মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আমার দেশের প্রধানমন্ত্রীকে অত্যন্ত সম্মান করেছে। এমনকি ভিডিওর ওই সফরের ভিডিও ছেড়ে বাংলাদেশের একটা গান জুড়িয়ে দিয়েছে, বন্ধু আমার মহাজাদু জানে, এই গান লাগিয়ে দিয়ে তিনি ভিডিও ছেড়ে দিয়েছে। বন্ধু বলে তাকে সম্মান করেছে আর মহাজাদু জানে বলে প্রশংসা করেছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ দেয় এই কারণে, তিনি ভারতের ষড়যন্ত্রে পা দিয়ে ভারত সফর না করে তিনি সর্বপ্রথম চীন সফরে গিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। তার কারণে এই বাংলাদেশ অর্থনৈতিকভাবে যেই ধস নেমেছে, এখান থেকে যদি আমরা উত্তরণ হতে চাই, ভারতের দালালি নয়, এই বাংলাদেশের 50% উন্নয়নে চীনের অংশীদারিত্ব রয়েছে। সুতরাং চীন, মালয়েশিয়া এদের সাথে সম্পর্ক করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর ভারত আমাদের মুখে মুখে সহযোগিতার কথা বলবে, কিন্তু আসলে সহযোগিতা হবে না, বরং আমাদের ক্ষতি হবে। প্রধানমন্ত্রী প্রথমে মালয়েশিয়াতে গিয়েছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আমার দেশের প্রধানমন্ত্রীকে অত্যন্ত সম্মান করেছে। এমনকি ভিডিওর ওই সফরের ভিডিও ছেড়ে বাংলাদেশের একটা গান জুড়িয়ে দিয়েছে, বন্ধু আমার মহাজাদু জানে, এই গান লাগিয়ে দিয়ে তিনি ভিডিও ছেড়ে দিয়েছে। বন্ধু বলে তাকে সম্মান করেছে আর মহাজাদু জানে বলে প্রশংসা করেছে এবং ঘোষণা দিয়েছে হাজার হাজার কর্মী বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে নেবে, তাদের চাকরির ব্যবস্থা হবে। আলহামদুলিল্লাহ বলবেন না? বলেন তো, ভারত কি বাংলাদেশের কোনো নাগরিককে চাকরি দেয়? বরং ভারতের হাজারো লোক বাংলাদেশে চাকরি করতেছে, আর মালয়েশিয়াতে কয়েক লক্ষ আমার দেশের নাগরিকেরা মালয়েশিয়াতে চাকরি করে, কোটি কোটি টাকা রেমিটেন্স পাঠায়। সুতরাং সম্পর্ক হতে হলে মালয়েশিয়ার সাথে হতে হবে, চীনের সাথে হতে হবে। ভারত ষড়যন্ত্র করে বিশৃঙ্খলা করে আটকাতে পারেনি। সরকারের এই পদক্ষেপকে আমরা ধন্যবাদ দেই। আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই, ভারতের শেকল জিঞ্জিরকে প্রত্যাখ্যান করতে চাই, তাদের গোলামি বাদ দিয়ে স্বাধীনভাবে আমরা জমিনে বসবাস করতে চাই। আর এই জন্য একক কোনো দেশের দালালি নয়, স্বাধীনভাবে থাকতে হলে সবার সাথে সম্পর্ক করে থাকতে হবে। কিন্তু কোনো নেতা আবার বক্তব্য দেয় যে স্ত্রীকে ডিভোর্স দেওয়া যায়, কিন্তু ভারতকে ডিভোর্স দেওয়া যায় না, তারা তো প্রতিবেশী। কি প্রীতি চিন্তা করে দেখছেন? এর মোহব্বত বইয়ের চাইতে ভারতের সাথে বেশি। যেরকম আওয়ামী লীগের মন্ত্রী বলছিল ভারত বাংলাদেশ স্বামী স্ত্রী সম্পর্ক, ই আবার সম্পর্ক ছাড়িয়ে গেছে, বলতেছে ভারতকে তালাক দেওয়া যাবে না, ডিভোর্স দেওয়া যাবে না। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেই, তবে বলি এই সমস্ত নেতারা যারা ভারতের পক্ষে দালালি করতে চায়, এদের থেকে আমাদের জাতিকে হেফাজত করতে হবে। আল্লাহ তাআলা আমাদের মাথা উঁচু করে দাঁড়ানোর তৌফিক দান করুক, বলে আমিন। তাহলে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা মুসলিম বিন আকিলকে পাঠাই দিলেন, আগে তদন্ত করে দেখে আসো ইরাকের কুফানগরীর অবস্থা কি, আমি তারপরে সিদ্ধান্ত নেব। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। মুসলিম বিন আকিল তার দুইজন সন্তান মুহাম্মদ এবং ইব্রাহিমকে নিয়ে যখন ইরাকের কুফা নগরীতে পৌঁছে গেলেন, যার পরে ঘোষণা দিয়ে দিল আমি হোসাইনের পক্ষে আগমন করেছি। এই ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দেখা গেল ওই ইরাকের মধ্য থেকে 24 ঘন্টার ভেতরে 1 নয় 2 নয়, একদিন সময়ের ব্যবধানে 40,000 মানুষেরা ইমাম হোসাইনের পক্ষে মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করেছে। কয় হাজার বললাম? তাহলে 40,000 লোক ইমাম হোসাইনের পক্ষে বায়াত গ্রহণ করে হোসাইনকে ইমাম হিসেবে ঘোষণা দিল। ওইদিকে দামেস্কে এজিদের হাতে কিছু লোক বায়াত গ্রহণ করেছে। ওখানে সরকার একটা হলো এজিদের সরকার, এখানে সরকার একটা হলো হোসাইনের সরকার। দেশ হলো একটা, সরকার কয়টা? কথা বলেন না কেন? একই দেশে যদি 2 সরকার হয় বিপদ আছে না নাই? এক বাড়িতে যদি মাতবর 2টি হয় বিপদ আছে না নাই? ওইদিকে এজিদের পক্ষে কিছু লোক দাঁড়িয়ে গেল, এইদিকে হোসাইনের পক্ষে কিছু লোক দাঁড়িয়ে গেল। মুসলিম বিন আকিল চিঠি লিখে দিলেন হোসাইনের কাছে, ইমাম হোসাইন আর আপনি মদিনায় থাকবেন না, এলাকার মানুষের আপনার অপেক্ষায় চেয়ে আছে, আপনি রওনা করে দেন। এই চিঠিটা লিখে একজনের হাতে মুসলিম বিন আকিল মদিনার উদ্দেশ্যে পাঠাইয়া দিয়েছে বিকেলবেলা। কিন্তু বিকেলবেলা চিঠি পাঠানোর পরে এইদিকে খবর চলে গেলেন দামেস্কে এজিদের কাছে। এজিদ তখন নতুন করে কুফার গভর্নর নিয়োগ করলেন ওবাইদুল্লাহ বিন জিয়াদ। জিয়াদকে বলে দিল হোসাইনের পক্ষে যারা মদিনা থেকে এসেছে আজকে রাতের ভেতরে তাদের হত্যা করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। এই ঘোষণা কে দিলেন? এজিদ জানাইয়া দিলেন কাকে? কুফার গভর্নর ওবাইদুল্লাহ বিন জিয়াদকে। ওবাইদুল্লাহ বিন জিয়াদ সেনাবাহিনী নিয়োগ করলেন, রাতের ভেতরে হোসাইনের পক্ষে যারা কথা বলবে তাদের হত্যা করতে হবে। রাত্রে যাওয়ার পরে মুসলিম বিন আকিল যেই ঘরের মধ্যে ছিল, মুসলিম বিন আকিলকে ধরে তার 2 জন সন্তান মোহাম্মদ এবং ইব্রাহিম সহ তাদের 3 জনকে হত্যা করে শহীদ করে দেওয়া হলো। জোরে বলেন নাউজুবিল্লাহ।
শহীদ করে দিলে কি হবে? ওই যে বিকেলবেলা চিঠি পাঠাইয়া দিয়েছে মুসলিম বিন আকিল, কার কাছে? হোসাইনের কাছে। চিঠি কিন্তু ঠিকই যাচ্ছে। এখানে পরিস্থিতি ভালো ছিল দিনের বেলা, রাতের বেলা ঘোলাটে। মুসলিম বিন আকিল বললেন, আমাকে একটা সুযোগ দাও, আমি আর একটা চিঠি লিখি। যেই চিঠি আমি লিখবো হোসাইনের কাছে, হোসাইন আপনি দয়া করে ইরাকের কুপানগরীতে আসবেন না, তার কারণ ইরাকের মানুষের মুখের ভাষা যত সুন্দর, ব্যবহার ততটা সুন্দর না। কিন্তু জালেমেরা বললেন যে না, চিঠি লেখার আর কোনো সুযোগ দেওয়া হবে না, বরং হোসাইন তার দল বাহিনী সহ কুফাতে আসুক, আসার পরে আমরাও তাকে জোর করে হলেও আমাদের সরকার এজিদের পক্ষে সমর্থন আদায় করব। এটা তাদের ষড়যন্ত্র। হোসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি যখন পৌঁছে গেলেন, ওই চিঠিটা পৌঁছার পরে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা পরিবারের 72 জন সদস্য নিয়ে রওনা করলেন ওই জায়গার মধ্য থেকে। 72 জন সদস্য নিয়ে রওনা করার পরে মক্কার কুফা নগরীতে যাওয়ার পরে হঠাৎ করে মরুভূমির মধ্যে লক্ষ্য করে দেখে ঘোড়ার পা বালির মধ্যে ডুবে গেল। তলোয়ার বের করে খেজুর গাছের মধ্যে আঘাত করলেন, ঝরঝর ঝরঝর করে রক্ত বের হওয়া শুরু হলো। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন এই জায়গার নাম বলবেন সোহাদায়ে কারবালা। পরিবারের সদস্যদেরকে ডেকে বলে, আর সামনের দিকে যাওয়া যাবে না, এই জায়গার মধ্যে আমাদেরকে তাঁবু গেড়ে বসবাস করতে হবে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা 72 জন সদস্য নিয়ে তাঁবু গেড়ে জায়গার মধ্যে অবস্থান করলেন। এইদিকে ওবাইদুল্লাহ বিন জিয়াদ প্রায় 10-12 হাজার সৈনিক রেডি করার পরে পুরো কুফা নগরী ঘেরাও করে ফেলেছে। এমনকি যেই জায়গার মধ্যে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা তার পরিবারের সদস্যদেরকে নিয়েছিল, ওই জায়গাটা চতুর্দিক থেকে ঘেরাও করেছে। পাশেই ছিল ফুরাত নদী, ফুরাত নদীকে অবরুদ্ধ করে ফেলেছে। একটা ফোঁটা পানি সংগ্রহ করতে দেওয়া হয় না। কয়েকদিন পার হয়ে গেল, হোসাইনের কাছে আর কোনো পানি নাই, তার পরিবারের সদস্যদের কাছে কোনো পানি নাই। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা এর স্ত্রী শায়ের বানু ছোট্ট সন্তান আসগারকে হাতের মধ্যে নিয়ে স্বামীকে ডাকতে বলে, ওগো প্রাণের স্বামী, আপনার তো বড় মানুষ, আমাদের পানি না খাইলেও হবে, কিন্তু আমাদের ছোট্ট সন্তান আসগার একটা ফোঁটা পানি তাকে পান করাইতে পারি না। আমার বুকের স্তনটা শুকে গেছে, একটা ফোঁটা দুধও তাকে পান করতে পারি নাই। কান্না করে করে হোসাইন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। আপনি চেষ্টা করে দেখেন তো শিশু সন্তান আসগারের জন্য একটা ফোঁটা পানি বের করতে পারেন কিনা। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা সন্তানটাকে হাতের মধ্যে নেওয়ার পরে ফুরাত নদীর কাছে যাওয়ার পরে এজিদের বাহিনীদেরকে ডাকতে বলে, এজিদের বাহিনীরা, তোমরা যদি চাও আমরা মদিনায় ফেরত চলে যাব, সুযোগ দাও। যদি মদিনায় যেতে না দাও, আমাদেরকে দামেস্কে যেতে দাও। এজিদের কাছে গিয়ে সরাসরি কথা বলতে চাই। যদি দামেস্কেও যেতে না দাও, ইরাকের কুফা নগরীতে যেতে দাও, যেখানে অনেকগুলো মানুষ আমাদেরকে সাহায্য করার জন্য প্রস্তুত আছে। এজিদ ডাকতে বলে, না, তোমাদেরকে মদিনায় যেতে দেব না, দামেস্কেও যেতে দেব না, ইরাকের কুফা নগরীর মধ্যেও তোমাদেরকে যেতে দেব না। যেতে দেব তখন আমাদের এজিদকে তোমরা মেনে নেবে। যখন এজিদের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতে হবে, তখনই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, নতুবা তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে। এই কথা বলার পরে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে একটা ফতোয়া দিয়েছিলেন, যেই ফতোয়ার নাম হলো ইসলামে রক্তে লেখা ফতোয়া বলা হয়। যেই ফতোয়াকে ইসলামে রক্তে লেখা ফতোয়া বলা হয়, দুইটা ফতোয়া হোসাইন রাদিয়াল্লাহু তাআলা দিলেন। প্রথম নম্বর ফতোয়া, এই এজিদের চামচারা ভালোভাবে জেনে নাও। প্রথম নম্বর কথা হলো, ইসলাম একমাত্র ইসলামী খেলাফত ব্যতীত, ইসলামী শাসন ব্যবস্থা ব্যতীত অন্য কোনো শাসন ব্যবস্থাকে সমর্থন করে না। আর দুই নম্বর ফতোয়া হলো, সত্য কথা বলতেই হবে যদিও জীবন চলে। নাম হলো কারবালা। বোঝেন, ইসলাম ইসলামী শাসন ব্যবস্থা ব্যতীত অন্য কোন শাসন ব্যবস্থাকে সমর্থন করে না। সুতরাং কারবালার শিক্ষা যদি আমরা গ্রহণ করতে চাই, নিজেদের মুসলমান বলে দাবি করি, এই দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, মানব রচিত কোনো শাসন ব্যবস্থাকে সমর্থন করা যাবে না। কারবালার শিক্ষা হলো, প্রয়োজনে হোসাইনের মতো এই জমিনের ভেতরে ইসলামী শাসন কায়েমে আমাদের জীবন দিতে প্রস্তুত থাকতে হবে। এর নাম হলো কারবালা। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা জীবন দিয়েছেন ইসলামী শাসনের পক্ষে থাকার কারণে, আর তাগুতি শক্তি মুলকিয়াতের বিরুদ্ধে দাঁড়ানোর কারণে।
কারবালার দ্বন্দ্বের মূল কারণ হলো খেলাফত আর মুলকিয়াত। খেলাফত হলো কোরআন সুন্নাহর শাসন, আর মুলকিয়াত হলো রাজতন্ত্র, মানব রচিত নীতি, যেগুলো হলো হারাম। হোসাইন জীবন দিয়েছে ইসলামী শাসনের পক্ষে। আমরাও যদি কারবালার শিক্ষা নিতে চাই হোসাইনের মতো ইসলামী জীবন ব্যবস্থার পক্ষে, ইসলামী খেলাফতের পক্ষে, আমাদেরকেও জীবন দিতে প্রস্তুত থাকতে হবে।